যত্ন সহকারে এত টেস্টি করে এত সুন্দর বিরিয়ানি বানানোর পর আমি এত বড় ভুল কিভাবে করতে পারলাম। হ্যাঁ, অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আর কি ভুল করেছি সেটাই তোমাদেরকে এই ভিডিওতেই বলে দেব, যাতে সেই ভুলটা তোমাদের না হয় যখন তোমরা এত সুন্দর টেস্টি বিরিয়ানি বাড়িতে বানাবে। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। এখানে বিরিয়ানির ভাত রান্না করার জন্য প্রথমে দিয়ে দিলাম গরম জলের মধ্যে লেবুর বদলে তোমরা অনেকে ভিনিগারও ইউজ করতে পারো। তারপর দিয়েছিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর দুটো তেজপাতা। আর ওদিকে যতক্ষণ আমার ভাতটা হচ্ছে ততক্ষণ এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো। মাংসের মধ্যে সেরকম কিছুই দিইনি, রেগুলার মশলা আর তার সাথে দিয়েছিলাম একটু টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা রসুন বাটা, এগুলো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মোটামুটি ওই আধ ঘন্টার মতো মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, বিরিয়ানিতে দেওয়ার জন্য দুধের মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে রেখে দিলাম। আর ওদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যান ঝেড়ে ভাত ঠান্ডা হতে দিয়ে দিলাম। তারপর আমি এদিকে এসে ভালো করে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছিলাম, আর ওই কড়াইয়ের মধ্যে ডিম আর আলুগুলো একে একে সব ভেজে নেব। চলো যতক্ষণে আলু আর ডিমগুলো ভাজা হয় ততক্ষণে আমি কি ভুল করেছি সেটাই তোমাদেরকে বলি। আমি ভুলটা করেছি যে চালটা যখন ফুটছিল তখন একটু নুন দেওয়া দরকার ছিল চালের মধ্যে, সেটাই আমি দিতে একদম ভুলে গেছি। নুনটা যদি ওই ভাত হওয়ার সময় দেওয়া হয় তো বিরিয়ানির টেস্টটা আরও বেড়ে যায়। তোমরা যারা যারা বাড়িতে বিরিয়ানি ট্রাই করবে অবশ্যই নুনটা দিয়ে দিও যখন চালটা ফুটবে। তো এদিকে দেখো আমার ডিম আর আলুগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু ডিম আর আলু আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে সেই একই কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো একে একে দিয়ে হালকা হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। মাংসটা হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর তার উপর থেকে দিয়ে দেবো অল্প একটু নুন। এখানে তোমরা ভাজা যে বেরেস্তা করেছিলে সেই পেঁয়াজটাও দিতে পারো, বাট আমি এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করছি। তো এই কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট করে কষিয়ে নেব। আর দেখো ঢাকা দিয়ে কষানোর পরে মাংস থেকে কতটা তেল ছেড়েছে, আর মাংসটা কিন্তু কষাতে কষাতে প্রায় 70 থেকে 80% সিদ্ধ হয়ে যাবে। তো দেখো মাংস দিয়ে কতটা তেল ছেড়েছে আর মাংসটা কতটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তোমরা নিজেদের পরিমাণ মতো জল দিও। এবার জলটা হালকা হালকা ফুটে যেতে তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা। আমার মাংস একদম ডান। চলো এবার বিরিয়ানিটা সাজিয়ে ফেলি, আর মাংসের কালারটা দেখো কত দারুণ এসেছে। হাঁড়িটা ধুয়ে শুকনো করে নিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম ঘি, আর ওই যে মাংসের একটু গ্রেভি করেছিলাম সেই গ্রেভি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ভাত, আর আলু আর মাংসগুলো ওপর থেকে দিয়ে দিলাম সবগুলো। আর আলু আর মাংসগুলো চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে বিরিয়ানিটা কাটার সময় পাওয়া যায় আর কি চারদিক থেকে। তো তারপর ওপর থেকে আবারও দিয়ে দিলাম ঘি। তারপর পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেইটা ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে সেই ভেজে রাখা ডিম, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আতর, বিরিয়ানি মশলা, আর তারপরে গোলাপ জল, কেওড়া জল দিয়েছিলাম যেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর ওপর থেকে আবারও ভাত দিয়ে দিচ্ছি, ভাতগুলো দিয়ে দিচ্ছি ভালো করে চারদিকে ছড়িয়ে ভাতটা দিতে হবে কিন্তু। আর সুন্দর করে দেখো ভাতটা দেওয়ার পর আবারও ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা, আর ওপর থেকে আবার দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল, আতর, ঘি, আর দিয়ে দিলাম দুধে ভেজানো কেশর, পুরোটাই দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, ভাত যখন ফুটে যাবে তখন অবশ্যই নুনটা দিও, টেস্টটা কিন্তু আরও ভালো হবে, আমি ভুলে গেছিলাম নুন দিতে। আর আমি 35 মিনিটের মতো এখানে মানে বিরিয়ানিটা বসিয়ে রেখেছিলাম গ্যাসের মধ্যে। আর তারপর আমার বিরিয়ানি একদম ডান। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর বিরিয়ানির টেস্টটাও অনেক অনেক সুন্দর হয়েছিল। বাট একটু নুনটা কম হয়ে গেছিলো, একটু সামান্য, খুব একটা কম হয়নি, বাট বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক ভালো এসেছিলো আর খেতে অনেক টেস্টে এসেছিলো। আর তোমরা জাস্ট দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, আর মাংস আলু কোনো তো কথাই হবে না, সব একদম সিদ্ধ হয়ে গেছিলো। তো বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, বাই।